আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের রিতা আপু খুবই ভালো আছি। আজকে একটু রেসিপি নিয়ে আসলাম। অনেক মজাদার রুই মাছ খেলেই বুঝতে পারবেন। কিন্তু এখন আপনাদের তো দিতে পারতেছি না। আমি রান্না করব। রান্না করার পর যদি ভালো লাগে তাহলে আপনারা করে খাবেন। এক চুলায় ডাল বসিয়ে দিয়েছি আর এক চুলায় ভাত। ডালটা হলেই আমি মাছটা ভুনা করে ফেলবো। টমেটো দিয়ে কাঁচামরিচ আর হলো আদা রসুন তো আছেই। এটা তো থাকবেই জানেন। তো দেখেন ডালটা কত সুন্দর হয়েছে। কড়াই চড়িয়ে দিলাম, তেল দিয়েছি, পেঁয়াজ দিব। পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে তখন আমি আদা রসুনটা দিয়ে দেব। আসলে অনেকে আদা রসুন কম খায়, আমি একটু বেশিই খাই, সবসময় দেখে আসছেন। তো এটা আমার পছন্দ। তরকারি একটু ভুনা ভুনা না হলে ভালো লাগে না। যাই হোক আলহামদুলিল্লাহ শুরু করে দিলাম লাড়াচাড়া। লাল হয়ে আসলে যখন আমি মশলাটা সবসময় একটু কষিয়ে খাই, এটা সবসময় আপনারা দেখেছেন। কষানোটা আমার পছন্দ, না কষালে কালার সুন্দর না আসলে আমার ভালো লাগে না। যাক কালার চলে আসছে, আমি একটু হলুদ, লবণ, মরিচ সব দিয়ে আবার নাড়াচাড়া শুরু করে দেব। হয়ে গেলে যখন দেখবেন হলুদের গন্ধটা অনেকে থেকে যায় তরকারিতে, আমার আসলে থাকে না, কারণ আমি একটু মশলাটা আগে থেকে ভালো মতো কষানো শুরু করি। দেখেন কত সুন্দর কালার হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে দিব। লবণ আরেকবার লাগবে, কারণ ২ চামচে আমার মনে হচ্ছে একটু কম হয়ে যাচ্ছে। এজন্য আমি আরেকবার দিয়ে দিলাম। আপনাদের টেস্ট মতো আপনারা দিবেন, আপনারা কীরকম লবণ খান না খান। আমি একটু আগলা লবণটা খাই না তো ভাতে, জাস্ট তরকারিতে একটু বেশি করে দিই জানি। এখন আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দেবো। কাঁচামরিচটা আমি সবসময় একটু পরেই দিই, কারণ আর হলো সরি কাঁচামরিচটা কেন দিয়েছি, লাল মরিচ আমি ১ চামচ দিয়েছি, এজন্য কাঁচামরিচটা দেখেন লাল কাঁচামরিচ, সাদা কাঁচামরিচ দোনোটাই দিয়েছি। দেখতে কত সুন্দর লাগতেছে টমেটোর সাথে। টমেটোটা কষে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার পরেই আমি মাছটা দিয়ে দিব, কারণ মাছটা দিলে কি হয়, পানির সাথে সাথে পানি আমি উতরাই না। আমি যে মশলাটা আগেই কষিয়েছি, এজন্য যে পানি উতরাইলে জাল হলে তারপরে যে মশলা দিতে দিতে হবে, মাছ দিতে হবে এরকম কোনো কিছু না। এই যে দেখেন আমি মাছটা দিয়ে দিব। মাছ দেওয়ার পরে মাছের সাথে যেই মশলা মানে ফুটিয়েছি, সেটা সব মাছের সাথে একে ঢুকে যাবে। এক কথা, প্রত্যেকটা মাছ যখন খাবেন খুব মজা লাগবে, নরম হয়ে যাবে। আমার দেখেন মাছের কালারটা, এখন আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা, এত সুন্দর ঘ্রাণ কী বলবো গাইস আপনাদের। যাই হোক আমার রান্না শেষ পর্যায়ে, আপনারা রান্নাটা করে খাবেন, দেখবেন খুবই মজা লাগবে। আর আমি যদি পারতাম আপনাদের করে খাওয়াতে, অবশ্যই আপনাদের এক একজনকে খাওয়াই দিতাম, যে আসে আসে খেয়ে যান আমার বাসায়। যাক আলহামদুলিল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে, বন্ধ করে দিলাম। এখন ছেলে মেয়েকে ভাত দিব, কারণ সবাই আমার জন্য বসে রয়েছে। আম্মু কখন হবে, আমি কখন খাবো। আমার ছেলে তো সেই মজা করে বলতেছে, আম্মু তোমার ডালটা দেখেন কত সুন্দর কালার। আমার ছেলে বলতেছে, আম্মু তাড়াতাড়ি করে দাও, ভাত খাই। আমি বলি, আচ্ছা ঠিক আছে বাবা দিচ্ছি। আমার মেয়ে উঠিয়ে দিচ্ছে, ওর ভাইকে আগে দিচ্ছে। তারপরে আমি বলছি কি যে গরম অনেক, আস্তে খালি দাও। ছেলে বলতেছে যে আপু আমাকে ডাল দাও। দাঁড়াও ভাইয়া আমি নিয়ে নিই, তারপর তোমাকে ডাল দিচ্ছি। আমার ছেলে চুপচাপ বসে রয়েছে, ডাল দিয়েছে, আমার মেয়ে